আমার জামাই মাঝে মাঝে বলে যে রাঁধে নাকি সে চুলও বাঁধে। আমি বললাম হ্যাঁ, তুমি একদিন রান্না করে দেখো, তারপর অন্যান্য কাজ করে দেখো। সে বলে যে সবই পারে। এই প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চারা সবাই অস্থির হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল। তারপর বলছিল যে মা চলো বাবার অফিসে যাই। তাকে ফোন দিলাম, সে বলে যে চলে আসো। গিয়ে দেখি সে মাংস রান্না করতেছে আমাদের দুপুরে লাঞ্চের জন্য। তাকে জিজ্ঞেস করেছিলাম মশলা বাটা ছাড়া কিভাবে এভাবে মাংস রান্না করবো। সে বলতেছে তুমি দেখো আমি কিভাবে মাংস রান্না করি। প্রথমে দেখলাম পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা সেদ্ধ করে নিয়েছে ভালো মতো, তারপর হাতে ম্যাশ করে নিচ্ছে। তারপর মাংসগুলো আগে থেকে ঝরিয়ে রেখেছিল পানিটা ধুয়ে, তারপর সেই মাংসটা ঢেলে দিল। তারপর ওখানে আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিয়ে এখন আবার সুন্দর করে মাংসটা মাখিয়ে নিল। তার এত সুন্দর আইডিয়া, আবার রান্নাটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর কিভাবে প্রসেসিং করতে পারে, পুরুষ মানুষ বলে কথা। তারপর কড়াইতে তেল দিয়ে দিল, গরম মশলা দিয়ে দিল, তেজপাতাও দিয়ে দিল, একটু নাড়াচাড়া দিয়ে একটু আদা কুচি দিয়ে দিল দেখলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন সুন্দর করে বাদামি করে ভেজে নিচ্ছে। এরকম সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেলে তারপর সে মাংসটা একবারে দিয়ে দিল। এই তো মাংসটা দিয়ে তারপর আবার কষিয়ে নিচ্ছে ভালো করে, একটু ঢাকনা দেয় আবার ঢাকনা খুলে আবার একটু একটু কষিয়ে নিচ্ছে। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকমেরই মাংস রান্না খেয়েছি। আপনারা এরকম কখনো খেয়েছেন কিনা জানি না। ওর বাবা বলে আমি এইভাবেই করে খাই, কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। যাই হোক, তারপর আবার একটু পানি দিয়ে আবার মাংসটা আবার কষিয়ে নিল। এরকম মাংসটা রান্না করলে না অন্যরকম একটা ফ্লেভার আসে। মাংসটা খেতে আলহামদুলিল্লাহ একদম অসাধারণ হয়েছে, কালারফুল, দেখতে কালারটাও অনেক সুন্দর হয়েছে। এই তো তার হাজার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য যে এতটুকু করতেছে এতে লক্ষ লক্ষ শুকরিয়া। যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, অল্পতেই খুশি হয়ে যায়। আমরা নারীরা এমনই যে হাজার মন খারাপ থাকলে কেউ একটু হেসে কথা বললে সমস্ত দুঃখ বলে যায়, তাই না? আসলে মেয়েরা বুঝি এমনই হয়। আমি প্রত্যেকটা মা বোনদের সবাইকেই দেখি, যত কারো প্রতি রাগ থাকুক, অভিমান থাকুক, একটু কেউ হেসে কথা বললেই সব রাগ যে কোথায় যায় সেটা মনেও থাকে না। এই তো রান্না মোটামুটি হয়ে গেল। আপনার ভাইয়ের সুন্দর একটা আইডিয়া দেখলাম, চায়ের কেটলিতে পানি গরম করে সে সুন্দর করে পানি গরম করে সেই পানিটাই মাংস দিয়ে তারপর রান্না করলো। যাই হোক, এই যে করলা ভাজি করলো, শাক ভাজি করলো আমাদের জন্য, তারপরে এই ভাত রান্না করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। তার মতো একটা ভালো মানুষ পেয়েছি, কি বলেন তাই না? যাই হোক, এই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।